আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হলো একটু রান্না করব, কেননা প্রায় ক্রিসমাসের ছুটি পড়েছে স্কুলে। প্রায় 18 দিন ছুটি পেয়েছি, তাই প্রায় 7 দিন আগে ছুটি পেয়েছি, কিন্তু কোনো রান্না বাড়া করিনি, শুধু ট্যুর করেছি, ঘুরেছি, বেরিয়েছি। আজকে ইনশাল্লাহ আশা করছি যে একটু রান্না করব, তাই আমি চলে আসলাম রান্না করতে। আমি কি রান্না করব আপনাদের সেটা শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি প্রসেসিং করছি, কি রান্না করব। সব ধুয়ে মুছে নিয়েছি। এই যে মাছগুলো রান্না করব, ধরা মাছ এগুলো, আর মুরগিগুলো রান্না করব। কিভাবে রান্না করব আমি ওটা শেয়ার করব। এখন আমি এগুলো সব ম্যারিনেট করে রাখবো ইনশাল্লাহ, তারপরে রান্না বসাবো। আসলে একা একা কাজ করি, খুবই আসলে কষ্ট হয় একা কাজ করতে, কারণ না কোনো হেল্পার নেই। কাজের মানুষ না থাকলে আসলে সত্যি সত্যি খুবই কষ্ট হয়। তবে কি ওই রুলস রেগুলেশন থাকার জন্য আর তেমন অসুবিধা হয় না। রোবট তো সারা ঘর ক্লিন করে দেয়, আবার হলো ডিশ ওয়াশারে সমস্ত হাঁড়ি পাতিলগুলি ধুয়ে ফেলি, এই জন্য একটু কষ্টটা কম হয়। আবার আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, তারপরে আমার ছেলে রাতের খাবার বানানোর ব্যাপারে হেল্প করে, কেননা ওরা তো হলো এই খাবার খেতে চায় না, ভাত। তাই ওর মতো করে ও রান্না করে, যে বিভিন্ন রকম প্রতিদিনই সবজি টবজি রান্না করে, তাই আমার জন্য একটু সুবিধা হয়। আর আমিও সেটা খেয়ে নেই, কারণ না রাতের বেলা আমরা কেউ ভাত খাই না তেমন, সবজিটাই বেশি খাই, ডিম সবজি এগুলো আর কি। রসুন দিয়ে দিব, তারপর হলো মরিচ দিব একটু, মরিচের গুঁড়ো, তারপরে হলো ব্ল্যাক পেপারের গুঁড়ো দিব একটু, আদার গুঁড়ো, আদা ঢালতে হবে, আদার গুঁড়ো। এটা হলো দেখুন, এটা হলো দারুচিনির গুঁড়ো, আর এটা হলো বারবিকিউ স্টেকের স্টেক। তারপরে হলো কার্ডামম পাউডার একটু দিয়ে দিলাম, আর সয়া সস। খুব শর্টকাট করছি, কেননা ভিডিও বড় হয়ে যায়, এই জন্য তাড়াহুড়া করে একটু দেখালাম শর্টকাট। আরও কিছু হয়তো বা অ্যাড করবো, যেটা হলো আমি আর দেখাবো না, কেননা অনেক লম্বা লম্বা হয়ে যায় ভিডিও। সয়া সসটা দিয়ে দিব, এই সয়া সসটা। পেঁয়াজের গুঁড়া দিয়ে দিব, কেননা পেঁয়াজ বাটা অবশ্যই দিব না। কিছু ব্রেড ক্র্যাম দিয়ে দিলাম। এই তো সবগুলো মাখিয়ে নিলাম মশলা। এখন সবগুলোতে অলিভ অয়েল দিয়ে দিব, আর এয়ার ফ্রায়ার দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিলাম, আর মাংসটা দিয়ে দিলাম, আর এদিকে হলো এটাতে দিয়ে দিলাম এই মাংসগুলো। এই তো হয়ে গেল, এখন উঠিয়ে ফেলবো। তারপরে এই যে কত রান্না বাড়া নিয়ে বসলাম।
এই মাংসটা হয়ে গেল, মাছটা হয়ে গেল, একটু সিদ্ধ হয়ে গেল, ভাজা ভাজা আর কি। তাই এখন এই একটু ফ্রাইড রাইস রান্না করব। আর তো করলাটাই করছি, ভাবছি। তরকারিটা বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম, এই যে মাছটা দিয়ে দিই। এই যে মাছটা করেছি। ডিমগুলি এখন উঠিয়ে ফেলবো। এই যে মাংসটা এয়ার ফ্রায়ারে করেছি, এটার ভিতরেই উঠিয়ে ফেলবো। এখন ডিমটা উঠিয়ে ফেললাম, এখন এগুলো দিয়ে দিব একটুখানি, সবজিগুলো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দিব, আর বাকি সব সবজি আমি সিদ্ধ করে ফেলছি। পেঁয়াজ তো দিয়েছি, এখন দিব, আদা দিয়ে দিব। সবজিতে এই মশলাটা দিয়ে দিব আমি, চাইনিজ চিকেন ভেজিটেবল এটা দিয়ে দিই। আর এইগুলো দিয়ে দিব, একটু রেখে দিব এই যে রাইসটার জন্য। সস দিয়ে দিলাম একটু, হালকা একটু চিনি দিয়েছি। আর জানি কি দেবো, সসটা দিয়ে দিই। এই তো সবজিটা হয়ে গেল প্রায়। কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন। আসলে অনেকগুলো সবজি রান্না করা হয়েছে, কারণ আমার ছেলে আর এগুলি খুব পছন্দ করে। ও খালি খালি খায়, বিকেলে রাতে খায় আর কি। এই জন্য আমি এগুলি বেশি করেই রান্না করি। আমরা মানুষ কম, কিন্তু সবজি রান্না করি বেশি, কেননা আমার ছেলে আমার হাজব্যান্ড অনেক বেশি সবজি পছন্দ করে, খায় ওরা। এই তো রান্না করে ফেললাম। একটাতে তো আটবে না, দুটা বাটি নিয়েছি এই জন্য। রাইসটা আসলে আমি সবসময় এইভাবে রান্না করলে আমি সুবিধা পাই, কেননা যদি আপনি সিদ্ধ করে আমি যদি রাইস রান্না করতে চাই, তাহলে আমার অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর হয় না। এই জন্য এটাতে আমি খুবই কমফর্ট ফিল করি এইভাবে রান্না করতে। এই জন্য সবসময় আমি রাইসটা এইভাবেই রান্না করি, পোলার মতো করে একটু করে নেই। রান্না করতে করতে একটা কথাই মনে পড়লো যে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে স্কুলের টিচার হিসেবে ঢোকা যায়। আসলে আপনাদের ফুল প্রসেসটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমেই আপনার অনার্স ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ থেকে আর কি, আর এখানে থাকলে তো কোনো কথাই নেই। আর কারো যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে আরও ভালো হয়। আপনার সার্টিফিকেটটা এখানে আসার পরে ইভ্যালুয়েশন করাতে হবে, আর ইভ্যালুয়েশনটা হলো সমমান, মানে আমেরিকায় আপনার সার্টিফিকেট এর সিজিপিএটা কত সেটা আর কি। তারপরে হলো আপনাকে টোফেল করতে হবে এখানে যে কোনো কমিউনিটি কলেজে, এবং টিচিং কোর্সের উপরে 2 বছর কোর্স করতে হবে। আবার অনেকে জানতে চেয়েছেন যে আমি এই দেশে মানে আমেরিকাতে কত বছর হয় আসছি।
আমি আমেরিকাতে 5 বছর হয়ে আসছি। আর আমি কোথায় থাকতাম এটাও জিজ্ঞেস করেছেন যে কোথায় বাংলাদেশে থাকতাম। আমি ঢাকাতেই জন্ম হয়েছে আমার। আর ঢাকাতেই আমি আমারও বাড়ি ঢাকাতে, আমার বাবার বাড়িও ঢাকাতে, আর আমার নানার বাড়ি কিন্তু বরিশালে। যাই হোক, আমি 5 বছর হয় আসছি এখানে। এই তো আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ করে ফেললাম। এখন ইনশাল্লাহ খাবো, তারপরে চা খাবো আমরা, কেননা আমার আবার খাওয়ার সাথে সাথে চা খাওয়া লাগে। আমি কি কি রান্না করলাম দেখাই। যে করলা ভাজি করেছি, এটা আমার গাছের করলা। তারপর গরুর মাংসটা কালকের রান্না করা। যে এগুলি সবই গাছের, মাছও ধরা, আবার সবজিও নিজের গাছের। আর এই যে সবজিটা রান্না করেছি, হোয়াইট সবজিটা, আর এই যে ফ্রাই করেছি। আসলে এটা আমি করিনি, যে তেলে করিনি, কেননা অনেক তেল লাগবে, আর অনেক তেল খাওয়া তো আসলে শরীরের জন্য ভালো না। এই জন্য আমি এটা এয়ার ফ্রায়ারে করেছি। শেষে আমি বিস্কুটের গুঁড়া আর দিয়েছি, ওই যে একটু হালকা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাখায়, তারপরে ওই যে এয়ার ফ্রায়ার দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। এই তো আমরা খাওয়া শুরু করলাম ইনশাল্লাহ। তারপরে হলো আমরা এখন খাওয়া দাওয়া করে চা খাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, সব কাজকর্ম শেষ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, চা বানালাম। আসলে দুপুরে খাওয়ার টাইমেই আমি চা দিয়ে দেই কেটলিতে, যে চা হতে থাকে, আমার ভাত খাওয়া শেষ হয় আমি চা খাওয়া শুরু করে দেই। এটা আমার অভ্যাস, চা খেতে আমার খুব ভালো লাগে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ফুলগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।